হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আরো একটা সুন্দর দিনে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো গাইস, এখানে কথা বাড়াবো না, আজকে কাজের মাধ্যমে সবটা শেষ করব। যেহেতু আমি গরম সহ্য করতে পারি না, আর প্রচুর গরম পড়েছে, ওদিকে মেঘ করেছে, হয়তোবা বৃষ্টি নামবে। মনে হচ্ছে বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে আমি একদম বাঁচি। প্রচুর গরম, আমার মতো কার কার গরম লাগে? গরম সবারই লাগে, কিন্তু কম বেশি আছে। অনেকের শরীরে প্রচুর গরম লাগে, আবার অনেকের কিন্তু খুব একটা গরম লাগে না। আমি কিন্তু প্রচুর ঘেমে যাই, আর ঘামলে আমার খুব বিশ্রী একটা অবস্থা হয়। এই জন্য আমার হচ্ছে দুবার স্নান করতে হয়। তো চলো, আমি এখন কাজ শুরু করব। এখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো কতদূর কি করতে পারি। আমি এখন রান্নার রুমের দিকে যাব, কিন্তু তার আগে হচ্ছে আমাকে রুমের কিছু কাজ করতে হবে। দেখো, তোমাদের সাথে কথা বলছি আর আমি ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ? প্রচুর ঘেমে গেছি। তো চলো, এখানে কথা বলবো না, ওখানে গিয়ে কথা বলবো, ঠিক আছে? কাজের ফাঁকে ফাঁকে আবার কথা হবে তোমাদের সাথে। চলো যাওয়া যাক। রান্নার রুমে গেলে এদিকের কাজগুলো করতে দেরি হবে, তাই ভাবলাম রুমটা মুছে আর বিছানাটা ঝাড়া দিয়ে একবারেই রান্নার রুমে ঢুকবো। তোমরা তো সবাই জানো, যারা গৃহিণী রয়েছে, রান্নার রুমে গেলে আমাদের অনেক কাজ থাকে। যে কাজ মনে হয় আমরা সারাদিন ধরে করতে পারি, কাজের পরে কাজ একের পরে এক লেগেই থাকে। সেই কারণে ভাবলাম এদিকের কাজগুলো আগে করি, কারণ ওনার বাবা আবার রুমে আসলে যদি ফ্রেশ না দেখে, তাহলে আবার বকাবকি শুরু করবে। তো সেই জন্য আমি এই দিকটা আগে পরিষ্কার করে তারপরে যাব। টি টেবিলের পিছনে সর্বদাই ধুলা পড়তে থাকে, আর যেহেতু আমার বাসাটা নিচতলা রোডের সাইডে, প্রচুর পরিমাণে ধুলা থাকে, সেই কারণে আমাকে প্রতিদিন মুছতে হয়। আর আমার ছোট মেয়েটা খেলাধুলা করে সরাসরি জুতা নিয়ে রুমের মধ্যে ঢুকে যায়। আমার বাসায় কোনো রকমের কোনো ডিসিপ্লিন নেই। ওরা সর্বদাই ওদের মতো করে চলতে থাকে। বড় মেয়ে দুইটা করে না, কিন্তু ছোট মেয়েটা সবসময় এই কাজগুলো করে। ইভেন ওর বাবা এত পরিষ্কার মানুষ, সেও হচ্ছে বিকেলবেলা খেলাধুলা করে এসে তারও হুঁশ থাকে না। আর এর একটাই সমস্যা, এই নিচতলা বাসার জন্য। তো আমরা এখন 2 তলা বা 3 তলার দিকে বাসা খুঁজতেছি। এই বাসায় আমরা বহুত দিন রয়েছি, প্রায় 12-13 বছর। তো এখন ভাবলাম এই বাসাটা এখন চেঞ্জ করা দরকার। বাচ্চারাও বড় হয়ে গেছে, তারাও একটা সুন্দর বাসা চায়। এখন আর এই বাসায় থাকতে চায় না, আর আমারও ভালো লাগে না অন্ধকার রুম। দ্বিতীয়ত একদম মানে অন্ধকারের মধ্যে থাকতে থাকতে আমার চোখটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। আমার চোখে ইদানিং আমি কম দেখি, সেই কারণে হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি জানি না তোমাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে কিনা কারো। যদি এরকমটা হয়ে থাকে আমাকে একটু বলবে। আমি ইদানিং চোখে কম দেখি, তার সাথে সাথে আমার চোখটা বারে বারে আমি কিন্তু টিবড়াতে থাকি, মানে বারে বারে চোখটা কেমন যেন ঝাপসা দিয়ে আসে, আর দূরের জিনিস দেখি না। এরকমটা কার কার সাথে হচ্ছে আমি জানি না, আমার সঙ্গে কিন্তু হচ্ছে। আমার খুবই খারাপ লাগে। আমি তো মনে মনে ভাবছি যে আমি বোধহয় এবার কানা হয়ে যাব, চোখে দেখতে পাবো না আর, এমনটা। তো পরে বুঝতে পারলাম আসলে সারা দিন যখন এই বাসায় লাইট জ্বালিয়ে রাখতে হয়, নিচতলার রুম আর অন্ধকার রুম, সেই কারণে আমার এই প্রবলেমটা হতে পারে। সেই জন্য আমার হাজবেন্ডকে বললাম যে না, আমরা এই বাসায় আর এতদিন থাকতে চাই না। আমরা 3 তলা বা 4 তলার দিকে যদি যাই, তাহলে হচ্ছে আমরা সুন্দর একটা স্পেস পাবো, এবং সাথে যখনই একটা বাহিরের আলো, প্রাকৃতিক আলো থাকবে, তখন হয়তোবা চোখটা ঠিক হয়ে যেতে পারে। মানুষ কিন্তু এভাবেও অনেক সময় চোখ নষ্ট করে ফেলে। সারাক্ষণ যদি ইলেকট্রিক লাইটের নিচে থাকতে হয়, তাহলে কেমন? প্রাকৃতিক কোনো কিছুই হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। আমি রান্নার রুমে চলে এসেছি। একটু খাসির মাংস ভিজালাম, ডিমগুলো পরিষ্কার করলাম, আর বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাই খাবে, আর বিকেল বেলা হচ্ছে ডাল ভাজা খাওয়া হবে, সেই কারণে ভিজিয়ে রাখলাম। এই কাজগুলো করলাম, আর দুপুরে রান্না বান্নাও করবো। দুপুরবেলা খাসির মাংস খাওয়া হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে, আর এখন পরিবেশটা একটু ঠান্ডা। আমি জানি না কে কে এখনো আমার সঙ্গে যুক্ত আছো। যদি কেউ যুক্ত থেকে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই ছোট্ট একটা ভিডিও সম্পর্কে কমেন্ট করে যেও, ঠিক আছে? আমি তোমাদের কাছে শুধু এতটুকুই আশা করি। আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে তোমরা অবশ্যই সহযোগিতা করো। আমার যেসব বন্ধুরা শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে রয়েছো, তাদেরকে আমি ছোট করতে চাই না ধন্যবাদ দিয়ে, কারণ তারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, আর আমিও তাদের ভিডিওতে সব সময় লাইক কমেন্ট করি।
আসলে আমি বুঝি যে বন্ধুত্বের কি দাম। প্রত্যেকটা মানুষই এখানে এসেছে কাজ করতে, নিজের পরিচয় তৈরি করতে। যে কোনো মানুষ নিজের পরিচয় তৈরি করতে না অনেক বেশি কঠিন হয়। আমরা কারো না কারো দ্বারা অনেক সময় পরিচয় দিয়ে থাকি। কিন্তু প্রত্যেকটা মানুষেরই না নিজস্ব একটা পরিচয় থাকা দরকার। হতে পারি আমি একজন গৃহিণী, তাতে কি? আমি কি সবসময় শুধু রান্নাই করব রান্নাঘরে বসে? আমার কি কোনো ব্যক্তিত্ব নেই? আমার কি কোনো কথা থাকতে পারে না? আমি কি আর ৫ টা মানুষের মতো চলাফেরা করতে পারি না? যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।